বাবার কবর ভাঙচুর করছে সন্তান ভাগে জমি কম পাওয়ার কারণে। এরকম একটা ভিডিও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। গাইবান্ধার একটা ঘটনা যে তার বাবা মারা গিয়েছে, মারা যাওয়ার আগে জমির যে হিসাব নিকাশ ছিল সম্ভবত ওই জায়গায় ভাগে একটা সন্তান সে কম পেয়েছে, বঞ্চিত হয়েছে, যার কারণে এই ক্ষোভে বাবা মারা গিয়েছেন, বাবার যে কবরের প্রাচীর রয়েছে সন্তান কবরের উপর দাঁড়িয়ে ওই কবর ভাঙচুর করছে পাগলের মতো। যদিও এখানে দুই পক্ষেরই দোষ ধরা যায়। এক, প্রথমত যেই বাবা কোনো সন্তানকে বেশি দেয়, কোনো সন্তানকে কম দেয়, আপনি মনে করিয়েন না আপনি বাবা যা ইচ্ছা তাই সন্তানের উপর করতে পারবেন। ইসলাম এই অথরিটি আপনাকে দেয় নাই, এটা মনে রাখবেন। এবং কিয়ামতে বহু বাবাকে, বহু মাকে আল্লাহ জালেমের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। এটা জালেম হবে, এক পা নাড়াতে পারবে না সন্তানের কাছে হিসাব না দিয়ে। এবং একজন বাবা, তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব জানিয়েছেন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন বাবাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন সন্তানের অধিকারগুলো সমানভাবে প্রদান করেছে কিনা, সন্তানের অধিকার আপনি সমানভাবে দিয়েছেন কিনা, জিজ্ঞাসা হবে কিয়ামতের দিন। আপনি এক সন্তানের প্রতি মোহাব্বত বেশি আসে, টান বেশি আসে, এই জন্য অধিকার তারা বেশি দিলেন, সম্পদ বেশি দিলেন, তার প্রতি বেশি টানলেন। আর আরেক সন্তানরা আপনার দেখতে ভাল লাগে না, ওই সন্তানরা আপনি কম দিলেন। খবরদার, আপনি আল্লাহর দরবারে আসামি হবেন। মনে রাখবেন, একটা সন্তান অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে, আরেকটা সন্তান অর্থনৈতিকভাবে খারাপ অবস্থানে আছে। আপনি বাবা মা হিসাবে কখনোই ওই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থানে যে আছে তাকে বেশি দিতে পারবেন না। আপনি দেওয়ার রাইট নাই, আপনার অধিকার নাই। হ্যাঁ, বড় ভাই যদি চিন্তা করে আমার ছোট ভাইয়ের কম আছে, আমাকে আল্লাহ অনেক দিয়েছেন, সে নিজের সম্পদ থেকে বেশি দিয়ে দিল, এটা বড় ভাইয়ের ইচ্ছা। কিন্তু আব্বা মা হিসাবে আপনি তাকে অধিকারও বেশি দিতে পারবেন না, তার প্রতি টানতেও পারবেন না, আপনি সমান দিতে হবে। এটাই হচ্ছে ইসলাম। এবং সন্তান, যে সন্তান এই কাজটা করেছে, আমি বলবো ভাই আপনি তওবা করেন। যদিও সে আপনার উপর জুলুম করেছে, হয়তো আমি জানি না, সঠিক ঘটনা জানা যায় না, তবুও একজন বাবা মারা গিয়েছে, তার কবরের উপর দাঁড়িয়ে এইভাবে ভাঙচুর করা কখনোই শোভনীয় নয়। এবং একজন বাবার হাজার দোষ থাকলে দিন শেষে সে তো আপনার বাবা, আবার সে মারা গিয়েছে, পৃথিবীতে আসার জন্য তার একটা অবদান ছিল। এজন্য আপনি আল্লাহর কাছে মাপ চান এবং যত দ্রুত সম্ভব তার যদি ভাই বোনরা থাকে এটা সমাধান করা উচিত। এবং আমাদের আশেপাশেও সামাজিকভাবে যেন এরকম সমস্যাগুলো না হয়, এই সমস্যার সমাধানের জন্য পথ আমাদের উন্মোচন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুশৃঙ্খলতার সাথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।